প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পঞ্চম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্প শহর পুনর্বাসন হাই স্কুলে। হলদিয়া পৌরসভা এবং সুতাহাটা ব্লক এলাকায় যে সকল গ্রামীণ চিকিৎসক রয়েছেন তাদেরই সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের মূলত তিনটি দাবি নিয়ে আজকের এই সম্মেলনে আলোকপাত হয়। গ্রাম ও শহরের নন রেজিস্টার্ড চিকিৎসকদের সরকারি বৈজ্ঞানিক প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি এবং প্রশংসাপত্র প্রদান করে গ্রামীণ চিকিৎসকদের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। অযথা ড্রাগ কন্ট্রোল বোর্ডের হয়রানি বন্ধ করতে হবে। কেন্দ্র রাজ্য সরকারকে 784টা ঔষধের দাম কমাতে হবে। ভেজাল ঔষধ বন্ধ করতে হবে। এই সকল দাবিতে আজকে হলদিয়া পৌরসভা ও হলদিয়া ব্লকের পক্ষ থেকে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল, PMPAI এর রাজ্য সভাপতি প্রাণতোষ মাইতি, জেলা সম্পাদক রামপদ সাঁতরা, MSC জেলা সম্পাদক জয়দেব ঘোড়া, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ হালদার। পেটের রোগের উপর প্রায় 1 ঘন্টা ক্লাস নেন। 21 জনের একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে। আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী কমিটি হওয়া প্রয়োজন। সেই জন্য আমাকেই বলা হয়েছে যে আগামী দিনে ভাই একটু শুনবেন, আমাদের এই হলদিয়া ব্লকের প্রয়োজন। এতক্ষণ ধরে আপনারা সবই শুনলেন পৌর প্রধান মহাশয়ের মুখ থেকে এবং আমাদের বিভিন্ন রাজ্য নেতৃত্ব সহায়ের মুখ থেকে। সেই কারণে আজকে আমরা সমস্ত ব্লকের নেতৃত্ব এবং সমস্ত পৌরসভা সংযোজন করা থাকে, আপনারা একটু সংযোজন করবেন এবং এর থেকে যাতে সমর্থন এটা আপনারা করবেন, করবেন, খেতে খেতেই করবেন। উপদেষ্টা মণ্ডলী ডাক্তার রমেশ চন্দ্র গিরি, মৃত্যুঞ্জয় বাড়ি, কমলকান্ত বেরা, শক্তিপদ আদক, সভাপতি অতুল কুমার মাইতি, সহসভাপতি উন্নতি দাস, শেখ সৈফুল্লাহ, সম্পাদক শেখ সিরাজ। যদিও এই সিরাজ বাবুকে আপনারা সম্পাদক হিসাবে রেখেছেন এবং আমরাও মনে করি খুবই দক্ষ একজন কর্মী, সেই হিসাবে আমরা রাজ্য কমিটির এক্সিকিউটিভ কমিটির মধ্যে আমরা রেখেছিলাম। আপনারা যারা 7ম রাজ্য সম্মেলনে গিয়েছিলেন সেটা হয়তো আপনারা ওখান থেকেই শুনেছেন। যাই সম্পাদক অরিন্দ্র মাইতি, শাহাবত আলম, শিবপ্রসাদ পণ্ডা, অফিস সম্পাদক শামরুল ইসলাম, ঝর্ণা গিরি, কোষাধ্যক্ষ সন্দীপ কুমার রানা, এক্সিকিউটিভ কমিটির মেম্বার হলেন ভুজঙ্গ নারায়ণ ভূঁইয়া, হাফিজুল রহমান মল্লিক, শুভজিৎ চক্রবর্তী, প্রবীর বেরা, ইব্রাহিম লস্কর, শুভঙ্কর বিশ্বাস, ভবতোষ পণ্ডা, শশাঙ্ক পাঁজা, ইসরাফিল খান, শঙ্কর পাঁজা। মোট 26 জনের একটি কমিটি হয়েছে। যদি কেউ সংশোধন করতে চান কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে 18/5/2025 সাল। আজকে আমাদের গ্রামীণ ডাক্তার যে সম্মেলনটা হয়ে গেল পুনর্বাসন স্কুলে, এখানে আমাদের সমস্ত এই হলদিয়া ব্লক ও পৌরসভার
প্রায় ডাক্তারবাবুরা আমাদের আহ্বান করা হয়েছিল প্রায় 120 জন। তার মধ্যে আমাদের মধ্যে উপনীত হয়েছেন প্রায় 70 থেকে 75। আমাদের রেজিস্টার যদিও দেখি না, 70 থেকে 75 জন ডাক্তারবাবু অলরেডি উপস্থিত হয়েছেন। এত কম হলো কেন? কোথাও কি অনিয়ম? অ্যাকচুয়াল সমস্যাটা অন্য কিছু নয়। আমরা গত বছর করেছিলাম পৌরসভার ক্ষুদিরামনগরে একটা জায়গাতে করেছিলাম, অডিটোরিয়াম হলে। সেটা একটু সামনের জায়গা ছিল। আজকে যেটা হয়েছে অলরেডি তো প্রচণ্ড দাবদাহ, প্রচুর গরম পড়েছে এবং প্রচণ্ডভাবে অলরেডি ওই সময়টা আগামী কয়েকদিন ধরে যে দাবদাহ, সেই জন্য আমরা যারা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম প্রত্যেকটা ডাক্তারবাবুর কাছাকাছি বা চেম্বারে, সেখানে কিন্তু তাদের একটাই বক্তব্য, এত গরম, এর মাঝখানে আপনারা এই সম্মেলনটা করছেন, এটাতে কিন্তু আমরা কেউ যেতে পারবো না, কেউ সমস্যা আছে। তাদের যা সমস্যা সেগুলো বলেছেন। অ্যাকচুয়াল অত্যধিক গরমের জন্য এটা হয়েছে। আর তার মধ্যে উপস্থিত গতবারে প্রায় 100 হয়েছিল, এবারে আজকে কিন্তু জায়গাটা একটু ব্যাকওয়ার্ড হয়েছে অলরেডি, সেই দুর্গাচক থেকে এই ভেতরের দিকে। সম্মেলন থেকে আমরা বার্তা দিয়েছি প্রত্যেকটা মেম্বারকে, আমরা বলেছি আমাদের যে 1 বছরের পরিকল্পনা ছিল তাতে যারা 60-এর ঊর্ধ্বে, যারা 60 বছরের বেশি আমাদের হলদিয়া ব্লক ও পৌরসভার যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন প্রায় 15 থেকে 16 জন, আমরা তাদের সকলকেই আমরা মোমেন্টো দিয়েছি। এবং যারা আমাদের রাজ্য এবং জেলার প্রতিনিধি আসছিল তাদেরও সেই একইভাবে আমরা তাদের সম্মানিত করেছি। আর সেই সঙ্গে আমরা প্রত্যেকটি ডাক্তারবাবু যারা আমাদের সঙ্গে যুক্ত, PMPI এর সঙ্গে যারা যুক্ত হলদিয়া ব্লক ও পৌরসভা এলাকায়, তাদের প্রত্যেককে আমরা একটা করে অ্যাপ্রন ব্যবস্থা করেছি। এবারে আমরা সবাই মিলে সেটা চিন্তাভাবনা করে একটা করে অ্যাপ্রন করেছি। আর আগামী দিনে পৌরসভার সম্মেলনে মূলত কী দাবি নিয়ে আপনারা এই সম্মেলন মঞ্চে? আমাদের দাবি অনেকগুলো, আমাদের রাজ্য সভাপতি আপনাদের কিছুক্ষণ আগে বলেছেন, আমাদের সেই একই দাবিগুলো রয়েছে। সেটা হলো আমাদের শিক্ষিত করার জন্য, অলরেডি আমরা যারা গ্রামীণ ডাক্তার রয়েছি আমাদের আরও বেশি কোয়ালিফাই করার জন্য আমরা ট্রেনিং চেয়েছিলাম পৌরসভার কাছে বা আমাদের সরকারের কাছে। একটা এই কথাগুলো রয়েছে যে আমাদের ট্রেনিং দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে আমাদের সেই জায়গাগুলো আরও বেশি উন্নত করা যায়, যাতে আমরা যেটুকু জানি রোদে জলে বৃষ্টিতে ভিজে আমরা যে পরিষেবাগুলো গ্রামে গঞ্জে দিয়ে থাকি, সেই পরিষেবা আরও যাতে উন্নত মানের করা যায়, সেই জন্য আমরা তাদের থেকে কিছু ট্রেনিং এবং তার ট্রেনিংয়ের পরেই তার একটা প্রতিনিধিত্ব সার্টিফিকেট আমরা পাওয়ার জন্য এই দাবি দেওয়াগুলো আমাদের রয়েছে। আমরা রাজ্যর বক্তব্য থেকে আপনাদের কিছুক্ষণ আগে দিয়েছেন এবং আমরা সেই একই বক্তব্যের মধ্যে রয়েছি। আমার নাম অতুল কুমার মাইতি, PMPI হলদিয়া ব্লক ও পৌরসভার আমি প্রেসিডেন্ট। এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তার কারণ আমি যখন ছিলাম তখন এই সুযোগটা করে উঠতে পারিনি। পরবর্তী পর্যায়ে এখন সরকারি আধিকারিক পৌরসভা চালান, সেক্ষেত্রে ওনার কাছে দরবার করতে হবে, ওনাদের যে দাবি দেওয়া সনদ নিয়ে হাজির হতে হবে, ওদের সমিতিগত হবে, অ্যাসোসিয়েশনগত হবে, যেতে হবে। সেক্ষেত্রে কি শুরু হয় দেখতে হবে। করা কি উচিত? হ্যাঁ, করা তো উচিত। শুনুন, গ্রামীণ যারা ডাক্তারবাবু তারা গ্রামের বলুন, শহরেরও বলুন, বড় শহরেরও বলুন, যেসব বস্তি এলাকা আছে এবং শহরাঞ্চল যেগুলো আছে, কাছাকাছি শহরাঞ্চল, সেই সব জায়গাতেই তাদের যে পরিষেবা, সেই পরিষেবা ব্যতি রেখে স্বাস্থ্য পরিষেবা একদম মুখ থুবড়ে পড়বে। আর মানুষের জীবনে বাঁচতে গেলে আগে স্বাস্থ্যের অধিকার চাই। স্বাস্থ্য, খাদ্য এগুলো তো দরকার। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে এনারাই সবচাইতে দায়বদ্ধতা সমাজে নেয়। সেই সমাজে দায়বদ্ধতা নেওয়ার ক্ষেত্রে এনাদের একটা ন্যূনতম দাবি, অন্য কিছু না, ন্যূনতম একটা সামান্য দাবি যে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক এবং স্বাস্থ্যকর্মী হিসাবে আমরা যারা প্র্যাকটিস করতে পারি সেই স্বীকৃতিটা সরকার দিক। এটা দেওয়ার ক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকতে পারে বলে আমার মনে হয় না, কারণ তারা তো আছে, তাদেরকে তো বাদ দেওয়ার ক্ষমতা কারণ নেই। তাদেরকে যখনই আপনি বাদ দিয়ে দেবেন একেবারে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়বে। কারণ গ্রামের লোকরা, শহরতলির লোকরা, শহরের লোকরা, সবাই, এত হসপিটাল হয়েছে, এত উন্নতর চিকিৎসা ব্যবস্থা সবই হয়েছে, কিন্তু তবুও কোথাও একটা ফাঁক ফোকর থেকে গেছে। সেই ফাঁক ফোকরের শূন্যস্থানটা সেতু বন্ধন করে এরা। সেই জন্য এরা আজকে আমাকে ডেকেছিল। আমি সত্যিই খুশি, আন্তরিকভাবে আমি এদের কৃতজ্ঞতা জানাই। এইরকম সমাজসেবী যারা, এদের হয়তো সামান্য রোজগারের জন্য, সংসারের জন্য কিছু পয়সা কড়ি দেয়,
এটা কোন ন্যূনতম কেউ হয়তো দিতে পারে না, আচ্ছা যা, কাউকে আবার হয়তো গাঁটের ওষুধও দেয়। তো সেরকম এই সমাজসেবীদের মধ্যে এসে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, মনে করি আমি কিছু পুণ্য সঞ্চয় করলাম। জেলার সমস্ত পৌর এলাকা এবং পঞ্চায়েতে হলো, কেবলমাত্র হলদিয়াতে হলো না, তাহলে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি? না, রাজনৈতিক ওটা কোনো অভিসন্ধির ব্যাপার না। আপনারা শুধু হলদিয়া পৌরসভা নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত এটা হয়তো আপনি সাংবাদিক হিসেবে আপনার এই প্রশ্ন হয়তো যথার্থ হতে পারে, কিন্তু সেটা নয়। এটা কোথাও একটা ফাঁক ফোকর, এটা একটা ফাঁক ফোকর থেকে গেছে, সেই ফাঁক ফোকরটাকে পূরণ করতে হবে। তবে এদের দিকে আমি যেটা বারবার বলছি, পৌরসভা বলুন একটা স্বশাসিত সংস্থা, লোকাল বডি, হ্যাঁ, এক্ষেত্রে ওদের করণীয় থাকে পৌরসভার অনেক কিছু, যেমন এদের প্রতি সমাজ কৃতজ্ঞ, মানুষ কৃতজ্ঞ। করোনার সময় বড় বড় যারা নামকরা ডাক্তার সমাজের, তারা দেখেছি সেই পলিথিনের চাদর চাপা, হ্যান্ড গ্লাভস পরা, কত কী ব্যাপারে ছো না মরে। কিন্তু গ্রামীণ যারা ডাক্তারি প্র্যাকটিস করেন, তারা জীবনকে বাজি রেখে, আমার বাড়িতে তো হয়েছিল করোনা, সেই যে ওই গ্রামীণ ডাক্তারি সেবা করেছে, জীবনকে তারা চিকিৎসা করেছে। আমি মনে করি আমার জীবনে ওই জন্য ওনাদের জন্য অনেক কিছু করার ছিল আমার, কিন্তু আমি সময় পেলাম না, দুর্ভাগ্য আমার এটা। আমি ওনাদের কিছুটা দিয়েছিলাম, ওরা বিশেষ করে বাড়ির যারা বিশেষ তাদেরকেও কিছুটা সম্বর্ধনা দিয়েছিলাম, কারণ তাদের স্বীকৃতি ছাড়া ওনারা বাইরে বেরোতে পারেন না, সকল সব মানুষেরই। তো সেক্ষেত্রে ওই সামান্যতম একটুখানি দিয়ে মনে করি আমি জীবনের যত কিছু, যদি অন্যায়ও কাজ করে থাকি জীবনে অনেক কিছুই, তাহলে ওইটুকু করে সে অন্যায়ের অনেকখানি আমার পরিশোধ হয়ে গেছে, এটাই মনে করি। ব্লক সম্মেলনে সারা রাজ্য জুড়ে যেই বার্তা আমরা দিচ্ছি, সেই বার্তাও এখানে দিলাম যে গ্রামীণ নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের সমস্ত বিওমোজ কেন্দ্রিক নাম নথিভুক্ত করতে হবে, তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়াতে হবে, তাদেরকে স্বাস্থ্য পরিকল্পনায় যুক্ত করতে হবে, এবং 2015 সালের পরে যারা এই প্র্যাকটিসের মধ্যে এসেছেন তাদের অনেকের নাম নথিভুক্ত হয়নি, তাদেরও নাম নথিভুক্ত করতে হবে। এই দাবি, এবং গভর্নমেন্ট এখনও যে বিষয়টা পিছিয়ে আছেন যে নন রেজিস্টার্ড প্র্যাকটিশনাররা কতটা কি ওষুধ রাখতে পারে সেটা এখনও তারা ঘোষণা করেননি। শুধু বলছেন ওটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না। আমরা বলছি নন রেজিস্টার্ড প্র্যাকটিশনাররা এলাকায় ঝড়ে জলে বাদলায় মানুষের বাড়িতে যায়, সেখানে তাদের কিছু ঔষধ তাদেরকে ব্যাগের মধ্যে রাখতেই হয় এবং তাদের চেম্বারের মধ্যে রাখতে হয়। তাহলে একটা নন রেজিস্টার্ড প্র্যাকটিশনার কতটা ওষুধ রাখতে পারবে, কত দূর তারা করতে পারবে, সেটা আপনারা কংক্রিট করে বলুন। এবং আপনারা বলছেন 60% মানুষ এখনও এই নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের দ্বারা চিকিৎসিত হয়ে থাকেন। তাহলে এই যে 60% মানুষ নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের দ্বারা চিকিৎসিত হচ্ছেন, তারা যদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণটা পান, তাহলে আরও সোসাইটিকে ভালো সার্ভিস দিতে পারে। এটা আপনারা জেলায় একটা সেন্টার না করে প্রত্যেকটা ব্লকে বিওমোজ কেন্দ্রিক আপনারা ট্রেনিং দিন, তাহলে এই বিষয়টা সুষ্ঠুভাবে সমাধান করা যাবে এবং এটা সম্ভব। এই দাবিগুলোকে কতগুলো দাবি রয়েছে? মূলত 3টে দাবি আমরা বলেছি প্রথমে আপনাকে। উপযুক্ত ট্রেনিং দিয়ে ব্লক ভিত্তিক নাম নথিভুক্ত করতে হবে, স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং স্বাস্থ্য পরিকল্পনায় যুক্ত করতে হবে। এইটা আমাদের বেসিক দাবি। এরপরে যে দাবিগুলো উঠে আসছে, যাদের নাম নথিভুক্ত হয়নি নাম নথিভুক্ত করানো, নন রেজিস্টার্ড প্র্যাকটিশনাররা কতটা ওষুধ রাখতে পারবে তার নির্দিষ্ট করা, এই দাবিগুলো নিয়ে আমরা চলছি। হয় কথা নয় কথা, নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারকে হয়রান করা চলবে না, এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। রাজ্যে এখন পর্যন্ত কত সদস্য রয়েছে? আমাদের প্রায় 20,000-এর উপরে মেম্বার রয়েছে আমাদের রাজ্যে। পূর্ব মেদিনীপুরের ঠিক আমি বলতে পারবো না জেলা। আমি ডাক্তার প্রাণোত্তর মাইতি, আমি প্রেসিডেন্ট প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আমি।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া।